কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, প্রাণ প্রতিষ্ঠা। গোপাল আর গোপালের গিন্নি তীর্থ থেকে ফেরার পথে শিবলিঙ্গ কিনে নিয়ে আসে। গোপালের গিন্নি বলে, শোনো, একটু ভালো করে সাবধানে নিয়ে চলো কিন্তু লিঙ্গটাকে, পড়ে যেন না যায়। গোপাল বলে, গিন্নি, পড়লে আমি পড়ে যাব তাও ঠিক আছে, কিন্তু তোমার শিবলিঙ্গকে আমি কিছুতেই ফেলতে দেব না। গিন্নি, সারা জীবন তো শিব পুজো করে করে আমার মতো একজন শিবকে পেয়েছো, তারপরেও তুমি শিবলিঙ্গ পুজো করবে? গোপালের গিন্নি বলে, এই মাথা গরম করো না তো, সবসময় মাথা গরম করানোর কথা বলে। গোপাল বলে, গিন্নি, তোমার তো দিন রাত্রি মাথা গরম হয়ে থাকে। গিন্নি তখন বলে, তুমি এটাই দেখলে, আর আমি যে তোমায় ভালো মন্দ খাবার দাবার এটা সেটা করে দিই, সেটা তুমি ভাবলে না? বলে, ও তো আমি জানি গো, জানি। বলে, শোনো, আমরা বাড়ি ফিরে কিন্তু আগে লিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করব কিন্তু, বলে দিলাম। গোপাল বলে, সে তো আমি আগের থেকেই জানি গিন্নি। ওদিকে রাজসভা শুরু হতে গোপাল আসছে না দেখে রাজামশাই বলে, কি ব্যাপার, গোপাল কি এখনো তীর্থ থেকে ঘোরেনি? ওদিকে রাজসভার সভাসদরা বলে, রাজামশাই, শুনলাম নাকি গোপাল তীর্থ থেকে ঘুরে এসে এখন গিন্নির কথায় উঠছে বসছে। রাজামশাই বলে, তাই নাকি? বলে, হ্যাঁ রাজামশাই। ওদিকে রাজবৈদ্য বলে, রাজামশাই, শুনলাম নাকি গোপাল তীর্থ থেকে ফেরার পথে একটা শিবলিঙ্গ কিনে নিয়ে এসেছে, ওই শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠাও করবে শুনলাম। মন্ত্রী মশাই মনে মনে হবে, কি ব্যাপার, গোপাল হঠাৎ করে শিবলিঙ্গ নিয়ে এসছে, নিশ্চিত তো কোনো ব্যাপার রয়েছে। তারপর সভাও শেষ হয়ে যায়। ওদিকে গোপাল আর গোপালের গিন্নি গিয়ে হিমালয় থেকে আসা সাধু বাবার সাথে গিয়ে কথা বলে। সাধু বাবাকে গিয়ে জানায় যে ওরা একটা লিঙ্গ নিয়ে এসছে আর ওর প্রাণ প্রতিষ্ঠা করতে চায়। তাই সাধু বাবা দিনক্ষণ ঠিক করে বলল, সামনে শিবরাত্রিতে ওই শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করে দেব আমি। ওই দিক দিয়ে বটা ঘটা যাচ্ছিল, বটা ঘটা আড়াল থেকে শুনতে পেয়ে বলে, এই শুনেছিস, গোপাল আর গোপালের গিন্নি শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করতে চাইছে, আবার কি শিবরাত্রির দিন। চল চল মন্ত্রীমশাইকে গিয়ে জানাই। মন্ত্রীমশাই বাড়ি ফিরে গিয়ে যখন দেখে মন্ত্রীর গিন্নি মুখটা পুরো থমথম করছে, মন্ত্রীমশাই বলে, কি গো গিন্নি, তোমার মুখটা এরকম থমথম করছে কেন? গিন্নি তখন বলে, করবে না তাহলে কি, সব সময় তুমি তো শুধু দুটোই কাজ জানো, রাজসভা আর বাড়িতে, এইটুকু কি আমার জন্য সময় দাও? আমার ভালো মন্দ কি তুমি বোঝো বলো তো? মন্ত্রীমশাই বলে, কোথায় তোমার ভালো মন্দ বুঝি না, সবটাই তো বুঝি। মন্ত্রীর গিন্নি বলে, কোথায় বোঝো, কখনো কিছুই বোঝো না, তুমি শুধু রাজসভা ছাড়া কিছুই জানো না। মন্ত্রীমশাই বলে, গিন্নি, এইরূপ যদি পেছনে লাগতে থাকো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ওদিকে বটা ঘটা এসে জানায়, আপনাদের মধ্যে অশান্তি লাগছে আর আরেকজনের ঘরে সুখ সমৃদ্ধি ফিরে আসছে। মন্ত্রীমশাই বলে, কি বলিস রে? বলে, গোপাল দাদা তো তীর্থ থেকে শিবলিঙ্গ নিয়ে এসে আবার হিমালয় থেকে আসা সাধু বাবার সাথে কথা বলে এসছে প্রাণ প্রতিষ্ঠা করবে বলে, জানো? বলে, তাই নাকি রে? তারপরের দিন রাজসভা শুরু হতেই অমনি গোপাল গিয়ে রাজসভায় উপস্থিত হয়। রাজামশাই বলে, এ কি গোপাল, কি ব্যাপার, তোমার দেখা সাক্ষাৎ নেই, রাজসভায়ও আসছো না? গোপাল বলে, রাজামশাই, তীর্থ থেকে ফেরার পথে শিবলিঙ্গ নিয়ে এসছি, তাই শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করবো বলে এই কদিন আসছি না। তাই সিদ্ধান্ত নিয়েছি যে হিমালয় থেকে আসা সাধু বাবার সাথে কথা বলেছি যে ওই শিবরাত্রির দিন প্রাণ প্রতিষ্ঠা হবে, তাই আপনারা সকলে সভাসদরা, এমনকি আপনি রানীমা, সকলে মিলে আমাদের বাড়িতে উপস্থিত হবেন। রাজামশাই বলে, বেশ বেশ গোপাল, তাই সকলে যাব। মন্ত্রীমশাই বলে, গোপাল, একা হাতে সবকিছু করছো, আমি বরং তোমার ওই পুজোতে সবকিছু কাজে লাগবো। গোপাল বলে, বেশ মন্ত্রীমশাই। ওদিকে মনে মনে ভাবে যে হঠাৎ করে মন্ত্রীমশাই নিজের থেকে যে সাহায্য করবেন বলছেন, না, নিশ্চিত তো কিছু মতলব রেখেছে।
তারপর গোপাল ফিরে যায়। গোপাল আর গোপালের গিন্নি তারপর পুনরায় ওই হিমালয় থেকে আসা সাধু বাবার কাছ থেকে নিয়মাবলী আর কি কি জিনিস লাগবে পুজোর জন্য সব জানতে যায়। তারপর উনি বলে দেন দুধ, ঘি, মধু, দই এগুলো সব লাগবে বলে। ওদিকে মন্ত্রী মশাইও পেছন পেছনে আসে। মন্ত্রী মশাই এসে বলে, তাহলে গোপাল আমিও তোমাদের সাথে হাতে হাতে লাগবো। গোপাল বলে বেশ। তারপর গোপাল আর গোপালের গিন্নি চলে যায়। ওদিকে মন্ত্রী মশাই বটা ঘটাকে শিখিয়ে রাখে কি করতে হবে না করতে হবে। আর পর শিবরাত্রির দিন বটা ঘটা সাধু বাবাকে বেঁধে একটা ঘরে বন্দি করে রেখে দেয়। তারপর ওখানটায় গোপাল আর নাতি নাতনি যায় সাধু বাবাকে আনতে। যখন গিয়ে দেখে ওখানে সাধু বাবা নেই। গোপাল বলে, ব্যাপারটা কি হলো? সাধু বাবা এখান থেকে গেল কোথায়? হঠাৎ দেখে পেছন থেকে সাধু বাবার বেশ ধারণ করে একজন বলে, আমি তো আছি, চলুন চলুন, আপনাদের বাড়ির পুজো তো সব আমি জানি, আমি খবর পেয়েছিলাম, আমি গিয়ে আপনাদের বাড়ির পুজো করে দেব। গোপাল বলে, ইনি আবার কে? মনে মনে চিন্তা করে যে কোথাও দেখেছি মনে হয়, তবুও ওনাকে নিয়ে যাই, ময়দানে দেখা যাবে। বলে, বেশ সাধু বাবা, তাহলে চলুন আমাদের বাড়ির পুজো করবেন। তারপর ওনাকে নিয়ে যায়। তারপর গিয়েই প্রথমে বলে, কোথায় যে সমস্ত জিনিসপত্র লাগবে, দুধ, গঙ্গা জল, মধু, ওগুলো কোথায়? ওদিকে ভোলা ময়রা এসে বলে, ও গোপাল দাদা, দুধ সব তো কেটে গেছে, জানি না কি করে কাটলো। আর ওদিকে পুঁটি বাবা এসে বলে, ও গোপাল দাদা, যার মধু দেওয়ার কথা ছিল ও তো আসেনি। গোপালের গিন্নি বলে, তাহলে কি হবে গো, কি করে পুজো হবে? গোপাল তখন ওই সাধু বাবাকে বলে, সাধু বাবা, এখন তো কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে মূল্য ধরিয়ে দিলে কি হবে? বলে, হ্যাঁ হ্যাঁ, মূল্য ধরিয়ে দিলেই পুজো হয়ে যাবে। বলে, এটাই সুযোগ, আমি এই সময় ভালো কামিয়ে নিতে পারবো। গোপাল মনে মনে সবটাই বুঝে উঠতে পারে যে এগুলো কার চালাকি আর কে এগুলো করছে। তারপর রাজসভার সভাসদরা এমনকি রাজামশাই এসে পৌঁছায়। রাজামশাই সকলে বলে, তাহলে পূজা শুরু হোক। গোপাল তখন বলে, সাধু বাবা, এবার মন্ত্র পড়া শুরু করুন। উনি তখন বলে, মন্ত্র মন্ত্র খুঁজেই পায় না কি বলবে না বলবে। গোপাল তখন বলে, কি আপনি মন্ত্র পড়তে পারেন না? তারপর বলে, রাজামশাই দেখুন ইনি কে। সঙ্গে সঙ্গে ওর দাঁড়িটা ধরে টান মারে। বলে, মন্ত্রী তুমি? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম উনার হাতটা দেখে, তখনই ভাবলাম এটা মন্ত্রী মশাই ছাড়া আর কে হবে। আর উনি তখন থেকেই, যখন আমি রাজসভায় গেছিলাম তখন থেকে উনি চিন্তা ভাবনা করেছিলেন যে আমার পেছনে লাগবেন আর আমার শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করতে দেবেন না, তাই এই সমস্ত কিছু উনি চিন্তা ভাবনা করে এখানে এসছেন। রাজামশাই বলে, বেটা মন্ত্রী, তোমার মাথায় এত কুবুদ্ধি আর এত বাজে পরিকল্পনা, তোমাকে তো আমি আগে বন্দি করব। ওদিকে গোপালের গিন্নি বলে, রাজামশাই, আর আমাদের তাহলে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা কি হবে? রাজামশাই বলে, ও নিয়ে চিন্তা করো না গোপাল বউ, এই যে বেটা মন্ত্রী আছে ওই সমস্ত কিছু ব্যবস্থা করে, মন্ত্রী আগে যাও, গিয়ে যা যা লাগবে পুজোর উপকরণ সব নিয়ে এসো। আর সাধু বাবাকে কোথায় বেঁধে রেখে দিয়েছো, সাধু বাবাকেও নিয়ে আসো, যাতে গোপালের আজকে এই শিবলিঙ্গ প্রাণ প্রতিষ্ঠা হয়। ওই সমস্ত ব্যবস্থা তোমাকেই করতে হবে। সঙ্গে মন্ত্রী মশাই বলে, বেশ রাজা মশাই, আমাকে ক্ষমা করে দেন, আমি সমস্ত রকমের ব্যবস্থা করে দিচ্ছি। তারপর সমস্ত রকমের ব্যবস্থাও করে এনে দেয় আর আর শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠাও হয়ে যায়। গোপাল বলে, গিন্নি, এইবার মনে তোমার খুশি এসছে তো? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি সত্যি আমি শিবের মতো একটা বর পেয়েছিলাম গো। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।